হাইলাকান্দিৰ SK ৰায় চিভিল হস্পিটেলত ডায়ালাইসিস কেন্দ্ৰ ঘূৰি বিতৰ্ক দ্বৈত ভূমিকা আৰু ধন আদায়ৰ গুৰুতৰ অভিযোগ হাইলাকান্দিৰ SK ৰায় চিভিল হস্পিটেলৰ ডায়ালাইসিস কেন্দ্ৰ ঘূৰি তীব্ৰ বিতৰ্কৰ সৃষ্টি হৈছে বিনামূলীয়া চিকিৎসা সেৱাৰ নামত ৰোগীৰ পৰা ধন আদায় আৰু একে ব্যক্তিৰ দ্বৈত দায়িত্ব পালনৰ অভিযোগে জিলাখনত ৰাজ্যজুৰি চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে অভিযোগ অনুসৰি হুছেইন আহমেদ লস্কৰ একেদৰে চৰকাৰী হস্পিটেলৰ ডায়ালাইসিস কেন্দ্ৰত কৰ্মৰত আৰু সদ্য সমাপ্ত পঞ্চায়ত নিৰ্বাচনত বাউৰঘাট গ্ৰাম্য পঞ্চায়তৰ পৰা নিৰ্বাচিত ৱাৰ্ড সদস্য স্থানীয় লোকৰ প্ৰশ্ন জনপ্ৰতিনিধি হিচাপে নিৰ্বাচিত হোৱাৰ পিছতো তেওঁ কেনেকৈ চৰকাৰী হস্পিটেলৰ চাকৰি অব্যাহত ৰাখিছে আৰু একে সময়তে দুইখন ক্ষেত্ৰৰ সুবিধা কেনেকৈ গ্ৰহণ কৰিছে গুৰুতৰ অভিযোগ অনুসৰি বিগত 1 বছৰৰো অধিক সময় ধৰি তেওঁ বিনামূলীয়া ডায়ালাইসিস সেৱাৰ নামত ৰোগীৰ পৰা 3000 টকাৰ পৰা 7000 টকা পৰ্যন্ত আদায় কৰি আহিছে উল্লেখযোগ্য যে ৰাজ্য চৰকাৰে বেচৰকাৰী সংস্থাৰ সৈতে চুক্তি কৰি চৰকাৰী হস্পিটেলসমূহত সম্পূৰ্ণ বিনামূলীয়া ডায়ালাইসিস সেৱা প্ৰদানৰ ব্যৱস্থা কৰিছে তেনে পৰিস্থিতিত এই অভিযোগে প্ৰশাসনিক ব্যৱস্থাৰ ওপৰত গভীৰ প্ৰশ্ন তুলিছে দেখুন SK রায় হসপিটাল যেটা আছে এটা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটাই হসপিটাল এই হসপিটালে যে এই যে ডায়াগনোসিস যেটা আছে এটা তো ফ্রি অফ কস্ট যেটা মুখ্যমন্ত্রীর দেওয়া কিন্তু এইখানে দেখা যায় একজন পাবলিক প্রতিনিধি যার নাম হুসেন আহমদ লস্কর নামে পরিচিত তো তাই এখানে আইয়া আবার কিরকম ভাবে আমরা কাছে এরকম অভিযোগ আছে যে 5000 7000 টাকা লইয়া এখানে তাই একজন পাবলিক হইয়া সরকারি যে হসপিটালটা এই হসপিটালের ভিতরে তাই কোনো ডাক্তারও না কোনো কিছু না একজন আম পাবলিক হইয়া তাই কিরকম ভাবে এই যে দায়িত্বটা পাইলা এটা আমার সুপারিনটেন্ডেন্ট যে হসপিটাল সুপারিনটেন্ডেন্ট যে আছে তার কাছে আমার দাবি যে তাই রাখলানি না এতে তাইনও জড়িত আসুন নাহলে একজন সুপারিনটেন্ডেন্ট অবগত করিয়া এরকম অত বড় জঘন্য একটা কাণ্ড কেমনে করি করা হয় এটা যেটা আপনারা প্রশ্ন করছেন এটা আমার কাছেও পাবলিকে অনেক অভিযোগ করছে যে এই হসপিটালে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পাবলিক হয়রানি হয় আর তার লগে এই ডায়াগনোসিসের যে একজন সেন্টারও যেটা হুসেন আহমেদ লস্কর নামে একজন মানুষ আছে পাবলিক প্রতিনিধি ওয়ার্ড মেম্বার প্রতিনিধি আর কি এটা আমি জানি না কিন্তু বাউরঘাট জিপির কিন্তু তাইন কেমনে করি এই জায়গাত না তানোর চাকরি আছে না কিরকম ভাবে তাইন এখানে তাকইন আর পাবলিকের অভিযোগ মতে তাইন 5000 7000 এরকম ভাবে টাকা লয় সংগ্রহ করেন রোগীর কাছে যার কারণে আজকে আমি মিডিয়ার মারফতে আমার হাইলাকান্দি ডিসিজার কাছে মানে অনুরোধ করি কইয়ার যে 2-1 মাস আগে আমার হাইলাকান্দি ডিসিজার এই হসপিটালে 2-1 দিন ইনকোয়ারি করছেন বা ভিজিট করছেন করিয়া আলে দেখা গেছে খুব সুন্দরভাবে হসপিটালটা চলছে যার কারণে আজকে আপনারা মারফতে আমি ডিসিজারের লগে এটা সাক্ষাৎ করবো এবং একটা মেমোরেন্ডামও দিয়া ডিসিজার দে এই জিনিসটা অবগত করি যে অতি কম সময় ভিতরে এটা ইনকোয়ারি করিয়া যে সিসিটিভি আছে এটা ফুটেজ চেক করলে টোটাল জিনিসটা বাড়িয়ে আইব এটা দেখতে পাইবা আপনারা হুসেন আহমেদ লস্কর কিন্তু রেগুলার প্রত্যেক মাসে মাসে হাসপাতাল থেকে ডায়ালাইসিসের টাকা পায় সরকারি অর্থ যেটা বেতন পায় জনপ্রতিনিধি ইয়া আবার সরকারি হাসপাতালে চাকরি করে এটা কিরকম দেখলে আপনারা এটা তো টোটাল অবৈধ এই অবৈধ যেটা আছে এটা নিয়ে আমি ডিসিজারের লগে আজকে কথা করিয়া একটা মেমোরেন্ডাম লিখিতভাবে দিমু আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির কর্মকর্তা লইয়া আমি যাইমু এবং প্রয়োজনে এতে যে পদক্ষেপ নেওয়া লাগে আইনতভাবে আমি নিতে প্রস্তুত নমস্কার আমাদের SK রায় সিভিল হসপিটালে যেটা অ্যাপোলো ডায়ালাইসিস সেন্টার আছে সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম অ্যাপোলো ডায়ালাইসিসে নিজেদের ব্যাপার আমাদের এটা আউটসোর্স করা আমরা তাদের থেকে খালি সার্ভিস নিই তাদের এমপ্লয়মেন্ট দেওয়া বেতন দেওয়া এটা সব তাদের দায়িত্বে নিজেরাই তাদের স্টাফ নিয়োগ করে সেই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যতক্ষণ না আমি ডায়ালিসিস সেন্টারের ইনচার্জের থেকে লিখিত আমি কোনো কিছু পাবো স্যার অভিযোগ রয়েছে ওই ব্যক্তি হুসেন আহমেদ লস্কর মানুষ ডায়ালাইসিস করানো ব্যক্তির কাছ থেকে 2000 টাকা 3000 টাকা ঘুষ নেওয়ার কথা উল্লেখ হয়েছে ইতিমধ্যে আপনারা ঘুষের হিসাবে কথা আমি বলতে পারবো না আমার কাছে কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসে নাই তো আপনাদের কাছে যদি কোনো সেরকম অভিযোগ থাকে আপনারা লিখিত আমার কাছে জানাবেন আমি সেই হিসাবে আমি এনকোয়ারি দিব বা উপর মহলকে আমি জানাবো আমার ডিসি স্যারকে জানাবো নিউজ ডেস্ক রিপোর্ট and 24 Assam